তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিরিয়াল লিখছি 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 টোটালে 10 সংখ্যা, তার মানে 10 জন। তো সবচেয়ে বড় হচ্ছে 9। 9 একদিন কি করলো, 9 একদিন রাগের মাথায় 8কে একটা থাপ্পড় দিল। এখন 8 জিজ্ঞাসা করতেছে ভাই আমাকে মার দিলে কেন? তো উত্তরে আবার 9 বলতেছে তুমি আমার থেকে ছোট তাই তোমাকে থাপ্পড় দিয়েছি। এরপর যদি আবার বেশি সিলাসিলি মানে বেশি কথা বলো তাহলে কিন্তু আবার মার দিব। এখন আর তো রেগে গেছে, আমাকে মার দিয়েছে, আমি কি করবো? এখন দেখতেছি উপরে 9 তো বড়, তাকে মার দেওয়া যাবে না, সে অনেক বড়। এমন সে রাগ হয়ে আবার 7কে একটা থাপ্পড় দিল। 7 কি করলো, 7 আবার 6কে থাপ্পড় দিল, 6 আবার 5কে, 5 আবার 4কে, 4 আবার 3কে থাপ্পড় দিল, তারপর 3 আবার 2কে থাপ্পড় দিল, 2 আবার 1কে থাপ্পড় মারলো। আর এখন এক চিন্তা করতেছে আমি তো ছোট, সবাই আমাকে থাপ্পড় দিল, আমি তো কাউকে থাপ্পড় দিতে পারছি না, আর আমি যদি থাপ্পড় দিই তাহলে এখানে কিছু থাকে না। সে আবার কি করলো, নিচের থেকে শূন্য, এই থাপ্পড় না দিয়ে শূন্যটাকে সাথে করে নিল। সবাই থাপ্পড় দিল কিন্তু ইয়ার কি করলো, থাপ্পড় না দিয়ে বন্ধুত্ব করে নিল। তাহলে এখন কি হলো, সবার থেকে 10 কি হলো, বড় হয়ে গেল। তার মানে এখন তার শক্তি অনেক। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম এটাই যে কারোর সাথে বিবাদ করা যাবে না, মারদাঙ্গা করা যাবে না, বন্ধুত্ব হতে হবে। বন্ধুত্ব তো হাত মানে যদি আমরা সবাই একত্রিত হয়ে বন্ধু হয়ে যাই তাহলে দেখা যাবে যে এর মতো আমরা একটা শক্তিশালী হয়ে যাব। এটাই বুঝলাম যে কারোর সাথে মারামারি করা যাবে না, সবার সাথে বন্ধুত্ব করতে হবে।